সবাইকে সেই বিচার সভায় উপস্থিত থাকতে হবে। রাক্ষস আজ ধরা পড়েছে, আর নাই কোনো ভয় নাই। চল খুশির জোয়ারে ভাসি, আনন্দে নাচি আর গান গাই। কি হয়েছে, কি হয়েছে বন্ধু, আমায় বল। তোর চোখ কেন ছলছল? এমন খুশির দিনে কেন ফেলিস অশ্রুজল? অশ্রুজলে সম্বল যার, খুশি কিসে তার? দুঃখে আমার জীবন গড়া, দুঃখ সারাচ্ছা, তাই নাই কোনো আনন্দ, নাই কোনো সুখ নাই। না না, এমন কথা বলিস নেলো ভাই। তোদের যদি দুঃখ হয় আমি কোথায় যাই? কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ওই দাসী মৃদুলার সঙ্গে আমার একান্তে কথা বলাটা খুব প্রয়োজন। ও তো মণিমল্লিকার খাস দাসী ছিল, ও নিশ্চয়ই মণিমল্লিকার নামে মিথ্যা কথা বলবে না। হয়তো সত্যি কিছু দেখেছিল। অদ্ভুত কিম্বুত, আমি বুঝতে পেরেছি কেন তোরা দুজনে রাক্ষস রাজ্যে যাবার জন্য ছুটি চাইছিস। তোরা তো আমার অনুচর। তোদের কষ্ট আমি বুঝবো না তো কে বুঝবে বল? মানুষের রাজ্যে আছিস, অথচ একটা মানুষ খেতে পারিস। এই দুঃখেই তো মানুষ রাজ্যে থাকতে ইচ্ছে করছে না তোদের, তাই তো? একদম ঠিক রানীমা। দুঃখ করিস না, আমি তোদের জন্য একটা মানুষের ব্যবস্থা করেছি। যা, এই মুহূর্তে তোরা কারাগারে যা। সেখানে রয়েছে এক বন্দি দাসী, তার ঘাড় মোটকে জয় রানীমার জয় জয়, খুশি খুশি বল জয় রানীমার জয় জয়। বেচারে মৃদুলা, রানীমার কাছে ফিরে যাই, কে জানে কি করব। মন্ডা, মিঠাই, পোলাও, কোরমা, কি চাই বল। একলা হুমায় করবো হাজির, মুছরে চোখের জল। আয় আয় আয়
মিষ্টি গজা, চমচম আর পুলি পিঠা, বন্ধুর মুখে হাসি ফোটা। নে, যত খুশি খা, প্রাণ ভরে খা। এমন পায়েস মানুষ ময়রাও বানাতে পারবে না। নে খা। তোরা এখন যা, আমার আমার প্রয়োজন পড়লে আমি তোকে ডেকে নেব। যথাজ্ঞা রানীমা। কি ব্যাপার, তোরা এই সময় আবার হঠাৎ এলি কেন? কি হয়েছে? বড় অদ্ভুত কাণ্ড রানীমা। আপনার কথা মতো আমরা তো ওই কারাগারে মানুষ খেতে গেলাম, আর গিয়ে দেখি একটা নয় দুটো মানুষ। এখন আমরা কি করব রানীমা? আমরা কি দুটো মানুষকে খেয়ে ফেলবো? দুটো মানুষ? হ্যাঁ রানীমা, তবে ওই দাসীর সঙ্গে কথা বলছিল। অবশ্য সাধারণ মানুষ না, স্বয়ং রাজামশাই। রাজামশাই? বন্ধু, তুই খা। থাক না স্বগতি, আজ আমাদের খিদে নেই। খিদে নেই আবার কি কথা, ব্যাঙের মাথা। আচ্ছা বুঝেছি, পায়েস খাওয়ার ইচ্ছে নেই। ঠিক আছে, যেটা ইচ্ছে হয় সেটা খা। আমরা কিচ্ছু খাবো না স্বগতি, আমাদের মন ভালো নেই। আর মন ভালো না থাকলে কিছু খেতেও ইচ্ছে করে না। তুমি বরং এসব খেয়ে নাও। নিকুচি করেছে খাওয়া দাওয়ার, কাউকে কিচ্ছু খেতে হবে না। দূর হোক সব। তোরা যদি না খাস তাহলে আমিও খাবো না। যা। হ্যাঁ রানীমা, তাই তো রাজামশাই খাটটাকে মটকাবার আগে আপনার অনুমতি নিতে এলাম। ভালো করেছিস আমাকে এই কথাগুলো বলে। একটুখানি সবুর কর অদ্ভুত কিম্ভূত। লুকোচুরির খেলাই যখন শেষ, তখন এই রাজ্যে তোরা প্রত্যেকদিন অনেক অনেক মানুষ পাবি খাবার জন্য। তবে আজকের এই বিষয়টা তোরা আমার উপর ছেড়ে দে। ওই দাসীর ব্যবস্থা আমি করব। তোরা এখন যা এখান থেকে, বিশ্রাম নে। যথাজ্ঞা রানীমা। দাসী মৃদুলা, কাজটা তুই মোটেও ভালো করলি না। তোর ব্যবস্থা আমি করব। আমি রাজকুমারী, কিছু খেয়ে নাও রাজকুমারী, খেয়ে নাও রাজকুমারী। আরে রাজকুমারী, কিছু খেয়ে নাও না। রাজকুমারী, একটু কিছু মুখে দাও রাজকুমারী, তাহলে যে সারাদিন না খেয়ে শরীরটা একেবারে শুকিয়ে গেছে। বলছি না খাবো না। তুমি না খেলে যে রাজা আমাদের খুব বকুনি দেবে। বাবাকে বলো যে আমার বন্ধুরা না খেলে আমিও খাবো না। নাশাবতী,
এই রাক্ষস বহু বছর ধরে আমাদের উপর অত্যাচার করে এসেছে। এর কারণে আমাদের অতি প্রিয়জনদের বলি দিতে হয়েছে। তাই তোমরাই বলো, এই অত্যাচারী রাক্ষসের কি শাস্তি উপযুক্ত? বেশ বেশ বেশ, তবে তাই হোক। আমি এই অত্যাচারী রাক্ষসকে মৃত্যুদণ্ড দিলাম। রক্তি, জল্লাদকে হাজির কর। যা। এই, মার মার ওকে। না না, মেরো না, মেরো না, না না না। ওর প্রাণ বাঁচানোর কোনো উপায় কি পাওয়া যাবে না? এটা কি ঠিক হচ্ছে না আশাবতী? আশাবতী, দিনের পর দিন যে তোমাদের এত কষ্ট দিয়েছে, সে তো সহজে পার পেয়ে যাবে। কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। ভেবে দেখো আশাবতী, মৃত্যু মানেই তো সব যন্ত্রণা থেকে মুক্তি। যে তোমাদের উপর এত অত্যাচার করেছে, সে তো সহজে মুক্তি পেয়ে যাবে। কোনো যন্ত্রণায় সহ্য করতে হবে না তাকে। তাহলে কি করব? ওকে দিনে দিনে ধীরে ধীরে দগ্ধাতে হবে, কষ্ট দিতে হবে, যেমনটা ও তোমাদের দিয়েছে। কিভাবে? ধরো ওকে যদি এই রাজবাড়ির দাস করা যায়, আর যত কঠিন কঠিন কাজ আছে সব ওকে দেওয়া যায়, তাহলে কেমন হবে? বাবা, রাক্ষস হবে খুক্ষসদের দাস, আর রাক্ষসগুলির কলঙ্ক হয়ে অপমানে দগ্ধাবে রাক্ষসটা। মজা বাবা, কি ভালো কথা বলেছিস। দাঁড়া বাবাকে বলি। হ্যাঁ দাঁড়া। না 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 না। থামো, মেরো না ওকে। বাবা, ওকে মেরো না। ও এত দিন ধরে আমাদের কত শারীরিক মানসিক অত্যাচার করেছে বলো তো। ওকে মেরে ফেললে তোর শাস্তিটা এক্ষুনি শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং ওকে বাঁচিয়ে রাখো আর আমাদের দাস বানিয়ে রাখো। রাক্ষস হয়ে খক্ষসের দাস হয়ে থাকবে। কেমন মজা? বাবা বাবা বাবা
বাবা কন্যা নাচাবতী, এত বুদ্ধি তোমার কোথা থেকে এলো? আমার আর বুদ্ধি কোথায় বাড়লো বাবা, যেখানে ছিল সেখানেই আছে। এটা তো আমার ওই বন্ধু বললো, মানুষ মেয়েটা, যে ওকে মেরো না, বাঁচিয়ে রাখো, দাস বানিয়ে রাখো, বুঝলে? বাবা ভালো বুদ্ধি তো। ওকে সবাই শোনো, ওর মৃত্যুদণ্ড আমি রোধ করলাম। তার থেকে অনেক বড়, অনেক কঠিন শাস্তি দেব ওকে। খক্কর রাজ্যে ওকে দাস করে রাখবো, রাজবাড়ির ভাই ফার্মার কাজ সব করে, সব। একজন রাক্ষস যদি এই খক্কর রাজ্যে দাস হয়ে থাকে, তাহলে খক্কর রাজা হিসাবে আমার মানও বাড়বে। খুব ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। খুব ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। এই যাও যাও যাও, তোমরা সবাই ঘরে ফিরে যাও, যাও কেমন? আচ্ছা, শুনলাম তাতেই রাজবাড়িতে যে রাক্ষসী আছে সেটা আমি নিশ্চিত। এখন এই রাক্ষসীর পরিচয় যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু দাসী মৃদুলার উপরে আজ রাতে আক্রমণ হতে পারে, এবং আজই কারাগারেই উন্মোচিত হবে আসল রহস্য। বেচারা রাক্ষস ছিল হাতি, হয়ে গেল ইঁদুর। এখনো মশলা পেজা হলো না? হ্যাঁ, কালকে সব
যা ওই রাজবাড়ির চৌবাচ্চার জল ভাঙিয়ে যা যা বেটা রাক্ষস ভালো করে দাসত্ব কাজ চল চল বেটা রাক্ষস আমি তোমাদের প্রাণ নিতে চেয়েছিলাম, আর তোমরা আমার প্রাণ বাঁচালে। মানুষ, এই উপকার আমি জীবনে ভুলবো না, জীবনে না।